সূত্রগুলা রিভিউ করি। যারা এটা ছিল হচ্ছে 5.2 এর বেসিক সূত্র, বাছাই n সংখ্যক ভিন্ন জিনিস হতে r সংখ্যক জিনিস একবার করে বাছাই বা সমাবেশের উপায় হচ্ছে NCR। আর আরেকটা কনসেপ্ট যেটা পড়াইছিলাম, মোট বাছাই সংখ্যা হচ্ছে অংশ বাছাই সমূহের গুণফল। কেউ যদি মিস করে থাকো তাহলে 5.2 এর ফার্স্ট ক্লাসটা গ্রুপে আছে, ওইটা একটু দেখে নিবা। তো আমরা আজকে আরো দুইটা সূত্র পড়বো, কিন্তু তার আগে আমি এই গ্রুপটা একটু শেষ করে নিই, যে গ্রুপটা আমি পড়াচ্ছিলাম। যারা ফ্র্যাঙ্কলি বলতে পারো 5-এর 2, 3, 4-এ কোনো প্রবলেম হয়েছে কিনা করাই দিন। যারা এইটা পারছো, 6 জন গণিত আর 4 জন পদার্থবিজ্ঞানের ছাত্র হতে 6 জনের কমিটি গঠন করতে হবে, যাতে গণিতের ছাত্রদের সংখ্যাগরিষ্ঠতা থাকে। সংখ্যাগরিষ্ঠতা মানে বেশি থাকতে হবে। তো এখন এটা নিয়ে একটা কনফিউশন যেটা হয় যে 6-0 কি হবে 6 আর 0? কমিটি গঠনের উপায় নিম্নরূপ, একটু দেখাই দিচ্ছি। ভাইয়া তোমাদের আসলে এত কথাই শুনতে পারতেছি না যে আমি ঠিক কনফিউজ। আমার কথা শুনতেছো তো নাকি? এতটাই তোমরা নিশ্চুপ? ওকে, আমাকে একটু জানাও, গণিতের স্টুডেন্ট হইল 6 জন, পদার্থর স্টুডেন্ট 4 জন। কমিটি গঠনের উপায় লাস্ট ক্লাসে বলছিলাম, কমিটি গঠন, টিম গঠন, দল গঠন এবং বাছাই মানে হচ্ছে সমাবেশ। আমাকে একটু জানাও কমিটি গঠনের উপায় কয়টা হবে। ফার্স্ট অফ অল, গণিতের স্টুডেন্ট বেশি থাকতে হবে, 4 জন 2 জন, ঠিক আছে। এরপরে 5 জন 1 জন, এটাও ঠিক আছে। এখন কথা হলো 6 জনের কমিটি, আমি কি 6-0 নিব নাকি নিব না? কে বলতে পারবা? নিব, কারণ ভেড়া নির্বাচনের ক্ষেত্রে একটা টার্ম আছে, সেটা হলো একক সংখ্যাগরিষ্ঠতা। মানে সাপোজ তোমাদের মধ্যে কেউ একজন আর আমি ভোটে দাঁড়াইছি, আর বাকি যারা স্টুডেন্ট আছে তারা হলো ভোটার। ধরো আমি সবার ভোট পেয়ে গেছি, মানে 10 জন আছে, 10 জনেরই ভোট পেয়ে গেছি, আর আরেকজন যে কোনো ভোটই পায় না। এইটাকে বলা হয় একক সংখ্যাগরিষ্ঠতা, মানে আমি এককভাবে সবকিছু পেয়ে গেছি। তো সংখ্যাগরিষ্ঠতার মধ্যে কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা টার্মটা আসবে। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? সবাই কি আমার কথা বুঝছো? মানে এই টার্মটা হবে কি হবে না এইটা নিয়ে সবার কনফিউশন হয়, এটা আসলে হবে। ওকে, তো 6c4 into 4c2 that will be 15 into 6 90, 6c5 into 4c1 that is 24, 6c6 into 4c0 that is 1। তাহলে বলো কমিটি গঠনের উপায় কত হবে? 90 plus 24 plus 1 115। সবাই কি বুঝতে পারছো ভাইরা ম্যাথটা? ক্লাসের সবাই? ওকে, আমি ধরে নিচ্ছি যে সবাই বুঝছো। তো এরপরে আমরা ফার্দার এই গ্রুপের বাকি ম্যাথগুলা করব, তারপরে দ্বিতীয় গ্রুপটা ইনশাআল্লাহ যাব। লাস্ট ক্লাসে কি আমি গ্রুপিংটা লিখে দিছিলাম কোন কোন ম্যাথগুলা একই রকম ভাইরা? 3, 5, 6, 7, 8, তারপরে 9 আর 17। সরি 17 না 18। আমি কি লাস্ট ক্লাসে লিখে দিছিলাম ভাইরা? জি ভাইয়া। তোমার কি মনে আছে? ওকে, 8-এর 1 নাম্বারটা পড়ো। তো ভাইরা আমরা আসলে অনেকটা দিনই 2টা চ্যাপ্টার করে করে একসাথে করতেছি। তো আই হোপ 5 নাম্বার চ্যাপ্টার শেষ হয়ে গেলে আর এই কাজটা করতে হবে না। আমরা 9 করব,
10 করব, তারপরে 4 করব, এটা হচ্ছে আমাদের প্ল্যান। আর তোমরা জানো যে একটা চ্যাপ্টার তোমাদের বাকি আছে 6.3 চ্যাপ্টার, সেটার আলাদা ক্লাস নেওয়া হবে তোমাদের। ওকে, আমি একটু জানতে চাই 8-এর 1 নাম্বারটা পর একটা পরীক্ষার্থীকে 12টা প্রশ্ন থেকে 6টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে, এর মধ্যে প্রথম 5টা থেকে 4টা দিতে হবে। মানে ক বিভাগে 5টা প্রশ্ন আছে, 4টা দিতে হবে। তাইলে বলো খ বিভাগে কয়টা প্রশ্ন আছে? মোট 12টা থেকে 7টা, সরি 6টা। খ বিভাগে কয়টা আছে প্রশ্ন? খুব সোজা, মোট 12টা প্রশ্ন ভাইয়া। 7টা। 7টা। আর অ্যান্সার করতে হবে কয়টা? 6টা। না ভাইয়া, 2টা। 4টা তো দিয়া ফেলাইছে, 7টা থেকে 2টা দিতে হবে, বুঝতে পারো? মোট 12টা থেকে 6টা দিতে হবে। প্রশ্নটা ভালো করে পড়ো, তাহলে তুমি আমার কথা বুঝতে পারবে। 12টা থেকে 6টা, এর মধ্যে প্রথম 5টা থেকে 4টা, তাহলে পরের 7টা থেকে কি 2টা দিলেই চলবে না? মোট 6টা দিতে হবে। বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? ওকে, সো এখানে আছে বাছাই। যারা প্রশ্ন বাছাই, এটা বিন্যাস নাকি সমাবেশ? মানে ধরো এই চ্যাপ্টারের অন্তর্গত যদি না হয়, তাহলে কথা শুনেই তোমরা বুঝতে পারবা যে এটা হলো বাছাই, মানে সমাবেশ। তো সমাবেশ কেন হয়? তুমি 1, 3, 5 কোশ্চেনের অ্যান্সার করবা আর 5, 3, 1 করবা, ব্যাপারটা একই না? প্রশ্ন বাছাইয়ের ক্ষেত্রে মানে ইসে কি কোনো ফ্যাক্টর, পজিশন কি কোনো ফ্যাক্টর? 8। প্রশ্ন বাছাইয়ের উপায় নিম্নরূপ। বাছাইয়ের উপায় নিম্নরূপ। তো এখানে কয়টা ভাগ হবে বলো তো ভাইয়া? ছকে কয়টা পার্ট হবে? ভাইয়া এখানে ছকে মাত্র 2টেই পার্ট হবে। বলো প্রথম গ্রুপে কয়টা অ্যান্সার, মানে কয়টা কোশ্চেন আছে প্রথম গ্রুপে? 5টা আছে। 5টা। আর দ্বিতীয় গ্রুপে হচ্ছে 7টা প্রশ্ন। তো এই 4টার 2টা দিতে হবে প্রশ্ন বাছাইয়ের উপায়, মানে এইভাবেই দিতে হবে, আর কোনো ফ্যাক্টর নাই। প্রথম 5টা থেকে ঠিক 4টা, তাহলে পরের 7টা থেকে 2টা, আর কোনো অপশন নাই। তাহলে আমাকে একটু জানাও এটা এখানে কি হবে? 5C4 ইন্টু 7C2, 5 ইন্টু 21, 105। দ্যাট ইজ অ্যান্সার হবে 105। বুঝতে পারছো ক্লাসের সবাই? মানে এখানে এটাই অ্যান্সার। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, নেক্সট ম্যাথটা এটা মতো একরকম হইলেও আমি করাবো, যেন তোমাদের কনসেপ্টটা ডেভেলপ হয়। বলো যে এই কোশ্চেনটায় কি আছে? গণিতের প্রশ্নপত্রের 2টা গ্রুপে 5টা করে প্রশ্ন আছে। একজন পরীক্ষার্থীকে 6টা প্রশ্নের উত্তর দিতে হবে, কিন্তু কোন গ্রুপ থেকে সে 4টার বেশি দিতে পারবে না। মানে ধরো ক বিভাগে তুমি 5টাই পারো, 5টাই দিয়া ফেলাইবা, আর পরের গ্রুপ থেকে একটা দিবা, এটা হবে না। কোন বিভাগ থেকে তুমি 4টার বেশি দিতে পারবা না, তোমাকে দিতে হবে টোটাল 6টা। 10টা কোশ্চেন আছে 2 গ্রুপে বিভক্ত। তো এখানে কিন্তু ক্ষেত্র আলাদা আলাদা হবে ভাই। বলতো কয়টা ক্ষেত্র হবে? এতক্ষণে তোমাদের পেরে যাওয়ার কথা। প্রথম গ্রুপে 5টা, দ্বিতীয় গ্রুপেও 5টা, মাত্র 2টা হবে। 4, 2, 4টা। 2টা উত্তরই ভুল হয়েছে, 3টা হবে ভাই। তিন 3 আর 2, 4। দেখো তো আর কোনো অপশন হয় কি? কোন গ্রুপ থেকে 4টার বেশি দিতে পারবা না। আর কোনো অপশন হয়? না ভাইয়া। নো।
5c4 ইন্টু 5c2, 5 ইন্টু 10 50, 5c3 5c3, 10 ইন্টু 10 100, আর ফাইনালি 5c2 5c4 50। জানতে চাই প্রশ্ন বাছাইয়ের মোট উপায় কত হবে? পঞ্চাশ প্লাস 100 প্লাস 50, দ্যাট ইজ হলো 200। আমি খুব একটা ক্যালকুলেশন বোঝানোর চেষ্টাও করি নাই, আমাকে বলো ছকটা বুঝছো কিনা, তাহলে মনে হয় অঙ্ক বুঝতে পারবা। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, তো আমি তোমাদের বাড়ির কাজ দিব দুইটা ম্যাথ, একটা হচ্ছে 6 নাম্বার, আরেকটা হইলো 9 নাম্বার। আমি এই দুইটা অঙ্ক সম্পর্কে একটু মুখে মুখে তোমাদের বলে দিই। 9 নাম্বারটা একটু বলো আমাকে, এটা কিভাবে হবে দেখি কয়জন পার। প্রশ্নটা একটু পড়ো, যদিও হোমওয়ার্ক করাবো না, আমাকে একটু জানাও। প্রশ্নে বলছে এখানে টোটাল 8টা কাউন্টার আছে, 1 থেকে 8। এর মধ্যে জোড় কাউন্টার কয়টা, বিজোড় কাউন্টার কয়টা বলো তো? জোড় 4টা, জোড় বিজোড় 4টা। 4টা, বিজোড় 4টা, তাহলে তুমি টোটাল 4টা কাউন্টার নিবা। প্রশ্নে বলছে যে কমপক্ষে একটা জোড় আর একটা বিজোড় নিতেই হবে। তাহলে আমি তোমাদের কাছে জানতে চাই, যদি ভেরা জোড় 4টা বিজোড় 4টা হয়, সাপোজ এটা 4টা এটা 4টা, এখন তুমি মোট 4টা নিবা, এর মধ্যে একটা একটা এগুলো নিতেই হবে। বলো তো কম্বিনেশনটা কি কি হবে? 1 3, তারপর এটা কি হবে? মোট 4টা নিবা, 2 2 2, আর কি হবে? 3 1। 4 0 বা 0 4 কি হবে? প্রশ্নে বলছে নো কমপক্ষে স্যার, একটা হবে না। নিতেই হবে। পারবা মানে কাউন্টার বাছাইয়ের উপায় ক্লাসের প্রত্যেকে? জি ভাইয়া। ফাইন। তো এইরকম অঙ্ক অনেকগুলাই করবা, কিন্তু একটা অঙ্কে গিয়া সুন্দর ধরা খাবা। আচ্ছা সেটাই যাচ্ছি, তার আগে আমি আরো একটা ম্যাথ করাই দিই তোমাদের, সেটা হলো 17 নাম্বার। সবাই একটু 17 নাম্বার ম্যাথটা পড়ো। অনেকটা তোমাদের দেখে এটা মনে হবে কি যে বিন্যাসের অঙ্ক বোধ হয়, কারণ বিন্যাসে আমরা এই টাইপের অঙ্ক করে আসছি। আচ্ছা ভাইয়া, আমি একটা জিনিস বোধ হয় ভুলে গেছি, তোমাদের গ্রুপে কি 5.1 এর কোশ্চেনটা দিছিলাম? বোধ হয় না, এমসিকিউ 5.1 এর এমসিকিউ কোশ্চেনটা কি দিছিলাম? আজকে ছুটির পরেই দিব। তোমরা যারা এই উইকটা টাইম পাচ্ছ, এর মধ্যে পরীক্ষাটা দিয়ে ফেলবা। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। নেক্সট মানে আমাদের আসলে সমাবেশের 3টা ক্লাস আর একটা ক্লাস হোপফুলি লাগবে তোমাদের, তাহলে সমাবেশটাও হয়ে যাবে আমাদের সব অঙ্ক করা সহ। সমাবেশ আর বিন্যাসের উপরে বলে দিছি শুধু আমি এমসিকিউ পরীক্ষা নিই, যেহেতু মানে আসলে এমসিকিউ পারলে কথাগুলো নিজের ভাষায় লেখাই যায়, এমসিকিউ গুলা বই থেকে চেঞ্জ করে দেয়া। ওকে, মাদারল্যান্ড শব্দ থেকে 3টা ব্যঞ্জন বর্ণ আর 2টা স্বরবর্ণ একত্রে কত উপায়ে, এই যে ভেরা এটা যে সমাবেশ, এই ওয়ার্ডটা দেখে বুঝছি, তাই না? তোমরাও কি তাই বুঝতে পারছো? জি ভাইয়া। এটা যদি শব্দ গঠন হইতো সেক্ষেত্রে কিন্তু বিন্যাস হইতো। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? যদি এটা শব্দ গঠন বলতো তাহলে কিন্তু এটা বিন্যাস হতো। আচ্ছা, সো এখানে যেহেতু বাছাই বলছে, তার মানে আমি আসলে সমাবেশ করব। সতেরো,
আমাকে বলো মাদারল্যান্ড শব্দটিতে মোট কয়টা লেটার আছে, অক্ষর আছে কয়টা? মাদারল্যান্ড শব্দটিতে মোট 10টি অক্ষর আছে। যার মধ্যে স্বরবর্ণ 3টি, ভাওয়েল এবং কনসোনেন্ট হইল 7টি, ব্যঞ্জন বর্ণ। তো বাছাইয়ের উপায় নিম্নরূপ। আমাকে বলছে 2টা ভাওয়েল আর 3টা কনসোনেন্ট কি। বাছাইয়ের উপায় নিম্নরূপ, মানে এখানেও ছক যদিও করব কিন্তু আসলে একটাই মাত্র কেস হবে, ক্ষেত্র মাত্র একটাই। ক্ষেত্র এ স্বরবর্ণ, স্বরবর্ণ আছে 3টা, নিব 2টা, ব্যঞ্জন বর্ণ 7টা আছে, নিব 3টা। বাছাইয়ের উপায় আমরা সবাই জানি, মোট বাছাইয়ের উপায় হচ্ছে অংশ বাছাইয়ের গুণফল। বলো 3টা থেকে 2টা বাছাইয়ের উপায় কি? 3C2। আর বলো 7টা ব্যঞ্জন বর্ণ থেকে 3টা ব্যঞ্জন বর্ণ বাছাইয়ের উপায় কি হবে? 7C3। 7C3, দ্যাট ইজ 3 ইন্টু এটা হলো 35, তাহলে 105 হয়। দ্যাট ইজ অ্যান্সার ইকুয়াল টু 105। তো যারা আমরা এক জাতীয় অনেকগুলা ম্যাথ করছি, তার মধ্যে তোমাদের 2টা কাজ দিছি, 6, 9। আমার দৃঢ় বিশ্বাস এই 2টা হোমওয়ার্ক তোমরা পেরে যাবা, কারণ এমন অঙ্ক হোমওয়ার্ক আমি দিচ্ছি যেগুলো আসলে হুবহু বইয়ের মতো, মানে আমি যেগুলো করাই দিছি তার মতো। আমি একটু অ্যাটেন্ডেন্সটা তোমাদের নিয়ে নিচ্ছি। ওকে, তো এবার যারা এই গ্রুপের সবচেয়ে ব্যতিক্রম এবং ইম্পর্টেন্ট ম্যাথটা করে দিব। চ্যাপ্টারের অন্যতম একটা ইম্পর্টেন্ট ম্যাথ, সেটা 18-র 1 নাম্বার। এইটা দেখে তোমরা 18-র 2 নাম্বারটাও করতে পারবা, হুবহু একই দুটা। ভেরা প্রশ্নটা ভালো করে পড়ো। আপাত দৃষ্টিতে এইটা যেমন অঙ্কগুলা করছি সেটার মতো মনে হলেও আসলে প্রকৃতপক্ষে একটু চেঞ্জ আছে। 9 জনের একটা দল 2টা যানবাহনে ভ্রমণ করবে। মানে সাপোজ একটা হলো মাইক্রোবাস যেটাতে 7 জন আটে, আরেকটা হলো প্রাইভেট কার যেটাতে 4 জন আটে। 9 ব্যক্তির দল মাইক্রোবাস আর প্রাইভেট কারে যাবে, কত রকম ভাবে ভ্রমণ করতে পারে। তো এটাকেও তুমি আমি নরমালি আগের মতোই ছক করব। 18-র 1 স্টার মার্ক। 9 ব্যক্তির দলটি নিম্নলিখিত উপায়ে ভ্রমণ করতে পারে। নয় ব্যক্তির দলটি 2টি বাহনে নিম্নলিখিত উপায়ে ভ্রমণ করতে পারবে। প্রথম বাহন 7 জন, দ্বিতীয় বাহন কত? 4 জন। ভ্রমণের উপায়, সাপোজ আমাকে বলো মাইক্রোবাসে 7 জন গেল, 9 জনের দল, তাহলে প্রাইভেট কারে কয়জন যাবে? 2 জন। 2 জন। তারপরে আমাকে বলো সাপোজ মাইক্রোবাসে 6 জন গেল, তাহলে প্রাইভেট কারে কয়জন যাবে? 3 জন। 3 জন। মাইক্রোবাসে সাপোজ গেল 5 জন, তাহলে এখানে হলো 4 জন। আর কোনো ওয়ে আছে দেখো তো? না ভাইয়া। আর কোনোভাবে কি ভ্রমণ করতে পারে? না। তো আমার ধারণা ক্লাসের মানে অ্যাটলিস্ট অর্ধেকের বেশি স্টুডেন্ট যে ভুলটা এখন করবা, আগের মতোই লিখে ফেলবা 7C7 ইন্টু 4C2, তাই না? আমি কি ঠিক বলছি ভেরা?
আমি কি ঠিক বলছি? মনে হচ্ছে না আগের মতোই? আমাকে একটু বলো 7C7 দ্বারা কি বোঝায় ভাইয়া? মানে জিনিসটা কি বোঝায়? 7 জন থেকে 7 জন বাছাই করা। তুমি কি ভাইয়া 7 জন থেকে 7 জনকে বাছাই করছো, নাকি 9 জন থেকে 7 জনকে বাছাই করছো? বলো তো আমাকে। 9 জন থেকে 7 জন। ভেরা, এই অঙ্কটার বেসিক পার্থক্য হইল আগের প্রত্যেকটা অঙ্কে দুইটা গ্রুপ ছিল, দুই গ্রুপ থেকে তুমি বাছাই করতা। মানে প্রথম গ্রুপ, দ্বিতীয় গ্রুপ প্রশ্নের ক্ষেত্রে জোর কাউন্টার, বিজোড় কাউন্টার। তারপরে কি করছো? গণিতের ছাত্র, পদার্থের ছাত্র। তারপরে কি করছো? ভদ্রলোক, ভদ্র মহিলা। কিন্তু এই অঙ্কে গ্রুপ কয়টা? 9 ব্যক্তির একটাই দল, এবং ভ্রমণ করবে দুইটায়। মানে আমি একটা জায়গা থেকে সিলেক্ট করে দুই জায়গায় ডিস্ট্রিবিউট করব। বুঝাইতে পারছি পার্থক্যটা ক্লাসের সবাইকে? জি ভাইয়া। তাহলে আমাকে বলো 9 জন থেকে 7 জনকে বাছাই করবা, বাছাইয়ের উপায় কি? 9C7। 9C7 মানে 9 জন থেকে 7 জনকে বাছাই করলাম, মাইক্রোবাসে দিলাম, তারা গণ চলে গেছে। আছে আর কয়জন? হ্যাঁ, 2 জন। 2 জন। সেই 2 জন কি করবে? সেই 2 জন কি করবে? প্রাইভেট কারে যাবে। 2 জন আছে, 2 জন প্রাইভেট কারে যাবে। এইখানে বাছাইয়ের উপায় কত হবে? 2C2। 2C2। অনেকে বলে কি ভাইয়া 4C2। 4C2 হবে না। 7 জন মাইক্রোবাসটা নিয়ে চলে গেছে, তাহলে কি আর 4 জন আছে? মানে গাড়িতে 4টা সিট আছে, আমার কথা হচ্ছে মানুষ কি 4টা আছে? না ভাইয়া। না ভাইয়া। তাহলে 2 জন থেকে 2 জন বাছাই হবে। এই জায়গাটা বুঝছো কিনা আমাকে জানাও। জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। সবাই পার্থক্যটা বুঝছো অন্যান্য অঙ্কের সাথে? এটা 36। বলো তো পরেরটা কি হবে, গেস করো। 9C6 into 4 না 3C3 3C3 হবে। 3 জন আছে, 3 জন যাবে। আর লাস্টেরটা কি হবে বলো তো ভাইয়া? 9C5 into 4C4। 9C5 4C4 126 হয়। তো ভ্রমণের মোট উপায় এগুলা কি হবে? যোগ হবে। যোগ হবে। ভ্রমণের মোট উপায়। ভাইরা, এটার পার্থক্যটা বুঝছো অন্যান্য অঙ্কের সাথে? অন্যান্য অঙ্কে দুইটা গ্রুপ ছিল, এখানে একটাই গ্রুপ। এই কারণে একবার বাছাই হয়েছে, আর পরের বার আর এগুলো সব তো 1 2C2 3C3 এগুলো না লিখলেও চলতো। সবাই কি বুঝতেছো আমার কথা? মানে 2 জন আছে, 2 জনকে বাছাই করার উপায় তো একটাই নাকি? 3 জন আছে, 3 জনকে বাছাই করবা, তাহলে আর কত রকমে একভাবেই তো করা যাবে। সবাই কি বুঝাইতে পারছি আমি অঙ্কটা? জি ভাইয়া। ওকে, তোমরা পরে দেখো যে তৃতীয় হোমওয়ার্কটা দেওয়া আমার ঠিক আছে কিনা। অযৌক্তিক হইলে বলবা যে ভাইয়া এটা মানে আমি পারবো না। 18-র 2 নাম্বার। পারবো না জি ভাইয়া? ভাইয়া। পারা উচিত। এবারে চলে আসো আমরা ভাইয়া প্রাথমিক মানে একদম প্রথম দিকের যে ম্যাথগুলো সেটাই কিন্তু করা হয়নি। তো একের যে ম্যাথ দুইটা আছে, দুইটা ইজি ম্যাথ আমরা একটু করব। ক্লাসে কেউ কি বলতে পারবা 9-10 এ পড়ছো 10C3 এটা কেমনে শর্টকাটে লিখতা? একটু বলো দেখি শর্টকাটে। 10 10 into factorial 9 divided by না 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 না, ফ্যাক্টোরিয়াল by লিখতা না, 1 into এভাবে 2 লিখতা, মনে into আছে? 3। জি ভাইয়া। 10 দিয়ে শুরু, 10 9 8 তিনবার লিখছো কেন? নিচে 3 আছে, আর 1 2 3। মনে পড়ছে সবার? ক্লাসের সবার? জি ভাইয়া। আচ্ছা, আমি জানতে চাই তোমাদের কাছে কেউ কি আমাকে NC4 কত এটা বলতে পারবা? n into NC4 n minus 1 into n minus 2 by 1 into 2 into 3 into 4. n-3 পর্যন্ত হবে তাই না? 4টা হবে।
n-1 n-2 n-3 divided by 1 2 3 4 ক্লাসের সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের প্রত্যেকে জি ভাইয়া। জি ভাইয়া। ফাইন। তো আসো আমরা কিছু ম্যাথমেটিক্যাল অঙ্ক আছে, মানে এতক্ষণ তো সব কথার অঙ্ক করছি, আমরা কয়েকটা ম্যাথমেটিক্যাল অঙ্ক করি। যদিও এখনো আমার সূত্র পড়ানো বাকি আছে, আমি একবারে সব সূত্র পড়াচ্ছি না, তাইলে একটু ঝামেলা হবে। যেমন 1 এর 3 আর 4 আমি এখন করতে পারবো, কিন্তু ভাইয়া 1 আর 2 করার জন্য আমাকে নতুন সূত্র শিখাইতে হবে, যেটা আমরা নেক্সট ক্লাসে করব। তো প্রথমত 1 এর 3 নাম্বারটা একটু দেখো, nc2 = 2/5 nc4, n এর মান নির্ণয় করতে হবে, একদম বেসিক অঙ্ক। তোমার মনে আছে কয়েকটা অঙ্ক বিন্যাসেও ছিল এরকম প্রথম দিকে, তাই না? ম্যাথমেটিক্যাল আমরা করছিলাম। জি ভাইয়া। তোমরা মনে রাখবা বিন্যাস আর সমাবেশ থেকে এই অঙ্কগুলোতে 2 মার্কের কোশ্চেন আসবে। বিন্যাসের একটা বড় অঙ্কের চাপ থাকবে, সমাবেশের একটা বড় অঙ্কের চাপ থাকবে। এই হইলো একটা সৃজনশীল আসবে যেটা 5 থেকে। বুঝাইতে পারছি? দেয়া আছে nc2 2/5 nc4, আমাকে একটু জানাও nc2 কত? ম্যাথমেটিক্যালি কত লেখা যায়? প্রাপ্ত n করব into n minus 1 by By 2. 1 into n into n-1 by 1 into 2, চমৎকার। 2/5 nc4 ও তোমার ধুম বলে দাও। n into n n-1 n-3 by 1 2 3 4. 1 2 3 4 কি কি কাটাকাটি যায় বলো? ব্যাপক কাটাকাটি যায়। n-1 1 2 কাটাকাটি করলে 1 2/5 থাকে n-2 n-3 divided by 3 4 12। এইবার 2 আর 12 কাটা, 6 5 6 30, n-2 n-3 divided by 30। আর গুণ করো, n স্কয়ার মাইনাস 3n মাইনাস 2n প্লাস 6 ইকুয়াল টু 30। 30 কে বামে নিয়ে আসো, n স্কয়ার মাইনাস 5n মাইনাস 24 ইকুয়াল টু 0। ক্লাসের কেউ কি এই মিডল টার্মটা বলতে পারবা? এনিওয়ান? পারবা না কেউ? 3 8 24। তো n কমন নিলে n-8, 3 কমন নিলে n-8, so that n-8 into n plus 3 equal to 0। হয় n equal to 8 অথবা n equal to -3। জানতে চাই তোমাদের কাছে n এর মান কি -3 হতে পারে? না ভাইয়া। কিন্তু পদ সংখ্যা ঋণাত্মক হবে না। সুতরাং n not equal to -3, তার মানে n এর মান হচ্ছে 8। অ্যানসার। যারা এরকম অঙ্ক আমি যদি বানায় দিই, করতে পারবা? এই টাইপের অঙ্ক এসইউ আহমেদ বইতে একটা আছে, অন্যান্য যে আরো বোর্ড বই আছে তোমরা জানো, অসীম কুমার সাহা, কেতাবউদ্দিন স্যার, এই বইগুলাতেও কিন্তু এই টাইপের ম্যাথ আছে। তো এগুলা বানায় দিলে কি পারবা? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে। তোমাদের কি ভাইরা লাস্ট ক্লাসে মনে আছে আমি তোমাদের বিন্যাস আর সমাবেশের মধ্যে রিলেশন পড়াইছিলাম, সম্পর্কটা কি দুইটার মধ্যে একটা সূত্র ছিল। ভাইরা সবার কি বিন্যাস আর সমাবেশের মধ্যে সম্পর্কটা মনে আছে? npr কত ভাইরা? লাস্ট ক্লাসে তোমরা যদি পড়ে থাকো, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। আর ncr এর মধ্যে কি আছে বলতো? ভাগ একটা r ফ্যাক্টোরিয়াল আছে না? জি ভাইয়া। সবাই কি বুঝতেছো? আচ্ছা এখন খেয়াল করো, আমি যদি লব আর হরে একটা r ফ্যাক্টোরিয়াল গুণ করে দেই, তাহলে বলো r ফ্যাক্টোরিয়াল সহ এটা কি ncr হয়ে যাবে না? মানে সাপোজ তো npr কে আমরা বলতে পারি ncr ইনটু r ফ্যাক্টোরিয়াল। যারা গত ক্লাসে আমি তোমাদের বুঝাইছিলাম যে ncr দ্বারা বাছাই বোঝায়, আর বাছাই করে আমি যদি সফল করি, মানে যেই অক্ষরগুলো আমি পাইছি বা যেই অঙ্কগুলা, সেটাকে যদি r ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করি, তাহলে কি বিন্যাস হয়ে যায় না?
মনে আছে লাস্ট ক্লাসের উদাহরণ? আমি যদি আরেকবার একটু তোমাদের বলি, আমি জানি না কতটুকু তোমাদের মনে আছে। সাপোজ ABCD চারটা অঙ্ক, চারটা অক্ষর, এটা আমি দুইটা অক্ষর বাছাই করব। 6 ভাবে বাছাই করা যায়। দেখো, AB AC AD, BC BD আর CD। কিন্তু আমি যদি বলি এই চারটা থেকে দুইটা নিয়ে কতগুলা শব্দ গঠন করা যায়, সেক্ষেত্রে কি আরো 6টা হয় না? বলো তো ভাইয়া, আমি কি ঠিক বলতেছি? জি ভাইয়া। তাহলে আমাকে বলো 4C2 হচ্ছে 6 আর 4P2 হচ্ছে 12। তার মানে আমি কি এটা বলতে পারি যে 4P2 ইকুয়াল টু 4C2 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল? মানে বাছাই করে সাফল করলে সেটা হয়ে যায় বিন্যাস। বুঝতে পারছো আমার কথা? ক্লাসের প্রত্যেকে, ক্লাসের সবাই কি বুঝছো? ওকে, ফাইন। তাহলে তোমরা আমাকে একটু জানাও 1-এর 4 নাম্বারটা কিভাবে করব। প্রশ্নটা একটু দেখে নাও। ভালো করে প্রশ্নটা পড়ো। প্রশ্নে বলছে NPR যদি 240, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা, NCR যদি 120 হয়, তাহলে N আর R এর মানটা নির্ণয় করো। ভালো কথা। তাহলে সূত্র কোনটা ইউজ করব? NPR আর NCR দেয়া আছে, তাহলে আমি দুটার মধ্যে রিলেশন যেটা, এটা একটু ইউজ করব। দেয়া আছে NPR 240, NCR 120, জানা আছে NPR NCR ইন্টু R ফ্যাক্টোরিয়াল। জানতে চাই N পারমুটেশন R কত হবে? 240, এটা 120, ভাগ করলে R ফ্যাক্টোরিয়াল 2। তাহলে 2 কে কি 2 ফ্যাক্টোরিয়াল বলা যায় না? 2 মানেই তো 2 ফ্যাক্টোরিয়াল নাকি? সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। তার মানে R এর মান হবে 2, খুব সহজে পাওয়া গেলাম। N ও বের করতে বলছে, তুমি যে কোনো একটা ইকুয়েশনে বসাও। আবার তোমরা আমাকে বলো NC2 যদি 120 হয়, আজকেই পড়ছি, NC2 মানে কি? n into n minus 1 by 1 into 2। এই 2 যদি r গুণ করে দেই, n স্কয়ার মাইনাস n ইকুয়াল টু 240, তাহলে 240 কে বামে আনলে মিডল টার্মটা কত হবে? ক্লাসের কেউ কি বলতে পারবা মুখে মুখে, চিন্তা করে? এনিওয়ান? 15 আর 16 হয় ভাইয়া। ক্যালকুলেটরে মিডল টার্ম করতে পারো ক্লাসের সবাই? জি ভাইয়া। যদি কেউ না পেরে থাকো আমাকে বইলো, গ্রুপে বা ইতে জানাও। আমার এটা একটা রেকর্ডিং আছে সেপারেটলি, ক্যালকুলেটরের প্রয়োগ কিভাবে, ইকুয়েশন মানে বিভিন্ন উৎপাদকে বিশ্লেষণ কিভাবে করি, চাইলে তোমরা একটু দেখে নিতে পারো, ছোট একটা ভিডিও। তো n কমন, n minus 16 plus 15, n minus 16, n minus 16 into n plus 15 হয়, অথবা যদি করো n এর মান হবে 16 অথবা n এর মান হবে -15। জানতে চাই আবারও আগের মতো পদ সংখ্যা কি নেগেটিভ হতে পারে? না ভাইয়া। তার মানে n এর মান -15 হবে না, n এর মান হইল 16 আর এর মান হইল 2। আমি যদি এই অঙ্কগুলা পরীক্ষায় বানায় দিই, আবারও বলতেছি, তাহলে কি সবাই পারবা? জি ভাইয়া। ওকে, ফাইন। দাদা, তোমরা কি ক্রিকেট খেলা দেখো? ক্রিকেট খেলা জি ভাইয়া। মানে সাপোজ মানে ক্রিকেট টুর্নামেন্ট বা এগুলো সম্পর্কে আইডিয়া আছে কিনা? আচ্ছা বাদ দাও, মানে সহজ ভাবে যেটা আমি বুঝাইতে চাইতেছি তোমাদের, সেটা একটু বলি। সাপোজ এশিয়া কাপ ক্রিকেট খেলা হবে, এশিয়া কাপ ক্রিকেট সামনে, এখানে 5টা টিম খেলবে।
পাঁচটা টিম হইলো আফগানিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্ডিয়া। এই পাঁচটা টিম সবাই সবার সাথে একবার করে খেলবে। একক লিগ, একক লিগ মানে হচ্ছে সবাই সবার সাথে একবার খেলবে। বলতো ফাইনালের আগে কয়টা খেলা হবে? ক্লাসের কেউ কি বলতে পারবা কয়টা খেলা হবে ফাইনালের আগে? এনিওয়ান? পাঁচটা টিম সবাই সবার সাথে একবার করে খেলবে, একক লিগ খেলা। কত রকম খেলা হবে কেউ কি বলতে পারবা? বেড়া আমি একদম তোমাকে দেখাই দিই, খুব সহজ। উত্তরটা হচ্ছে 5 কম্বিনেশন 2, মানে 10টা খেলা হবে। তো অনেকেরই প্রশ্ন আসতে পারে এখানে 2 দিলাম কেন বা কম্বিনেশন দিলাম কেন? বেড়া একটা খেলায় খেলে কয়টা টিম? দুইটা। তার মানে 5টা থেকে 2টা। আর কম্বিনেশন কেন হইলো ভাইয়া আমাকে বলো। বাংলাদেশ ইন্ডিয়ার সাথে খেলবে, ইন্ডিয়া বাংলাদেশের সাথে খেলবে, এটা কি আলাদা নাকি একই? একই। সেম হবে। তাহলে খেলা দেখো 10টা হয়, আফগানিস্তান ভার্সেস বাংলাদেশ, আফগানিস্তান শ্রীলঙ্কা, আফগানিস্তান পাকিস্তান, আফগানিস্তান ইন্ডিয়া, আফগানিস্তান বাদ দাও, বাংলাদেশ শ্রীলঙ্কা, বাংলাদেশ পাকিস্তান, বাংলাদেশ ইন্ডিয়া, বাংলাদেশ বাদ দাও, শ্রীলঙ্কা পাকিস্তান, শ্রীলঙ্কা ইন্ডিয়া, শ্রীলঙ্কা বাদ দাও, পাকিস্তান ইন্ডিয়া। এই 10টা খেলা 1 2 3 4 5 6 7 8 9 10। এখন অনেকে কি বলবা যে ভাইয়া আফগানিস্তান তো বেশি খেলা ফেলাইলো, সবাই কি সমান সমান 4টা খেলছে না? এখানে দেখো তো, আফগানিস্তানের এই 4টা, এখন বাংলাদেশেরও 4টা, দেখো 1 2 3 4। ইনফ্যাক্ট দেখো পাকিস্তানেরও 4টা। কেমনে? 1 2 3, এই যে 4। বলো সবারই কি 4টা করে খেলা হয়েছে না ক্লাসের সবাই? জি ভাইয়া। আমি কি বুঝাতে পারছি? তাহলে আমাকে এক লাইনে উত্তর দিতে পারবা 2 এর 1 নাম্বার? জাস্ট এক লাইনে অ্যান্সারটা বল। একটা ফুটবল টুর্নামেন্টে 8টি দল অংশগ্রহণ করেছে, একক লিগ পদ্ধতিতে খেলা, মানে একবার করে খেলবে। মোট খেলা পরিচালনার সংখ্যা কত? 8C2। 8C2, উত্তর হবে 28। এক লাইনে অঙ্ক শেষ। এই কারণে প্রশ্নটা একটু লেখো কষ্ট করে, কেমন দেখা যায় এক লাইনে 8C2 লিখে দিলে। এই জন্য প্রশ্নটা এই 2 লাইন লেখো। আমি কি বুঝাইতে পারছি সবাইকে, ক্লাসের সবাইকে? জি ভাইয়া। ফাইন। এবারে আমরা যে গ্রুপটা করব, ফর্মুলাটা লেখার প্রয়োজন নাই, কারণ আমি তো ফর্মুলার শীটই তোমাকে দিয়ে দিছি সুন্দরভাবে। তবে ভাইয়া তোমরা এই নোটটা নিজেরা কইরো, মানে চ্যাপ্টারের শুরুতে ভাইয়া তোমাদের হয়তো মনে আছে 5.2 এর জন্য এই সূত্রটা লিখে নিবা, তারপরে অঙ্কগুলা করবা। আর 5.1 এর জন্য একটা শীট দিছিলাম, মনে আছে সবার? জি ভাইয়া। এই যে এখানে 9টা পয়েন্ট আছে, আমি মনে হয় 10 নাম্বার পয়েন্টটাও তোমাকে লিখে দিছিলাম, মনে আছে সবার? n টু দি পাওয়ার r এর একটা সূত্র ছিল, মনে আছে? n সংখ্যক জিনিস হতে r সংখ্যক জিনিস যে কোনো সংখ্যক বার নিয়ে বিন্যাসের উপায় n টু দি পাওয়ার r। লাস্ট ক্লাসে পড়ছি, সবার কি মনে আছে কিনা? জি ভাইয়া। ভেরা তোমাদের তো এই যে র্যান্ডম এক সপ্তাহের 2টা ক্লাসে আমি 2টা আলাদা পড়াচ্ছি, এটা নেক্সট উইকে শেষ, কারণ নেক্সট উইকে আমাদের 5.2 শেষ হয়ে যাবে, আর একটা ক্লাস লাগবে। তারপরে আমরা টানা 9 শেষ করে ফেলবো। হ্যাঁ, 9.5 তো করবো কালকে, 6 7 8 9 করে ফেলবো টানা 9 শেষ করে। দেন আমরা চলে যাব হচ্ছে ইন্টিগ্রেশন এবং বৃত্ত, এই 2টা চ্যাপ্টার, মেগা চ্যাপ্টার, এই 2টা ধরবো। তো এই 2টা যদি মোটামুটি করাই ফেলতে পারি, তো ফার্স্ট ইয়ারের মোটামুটি বড় চ্যাপ্টার গুলো শেষ হয়ে যাবে। ইন দা মিন টাইম আমি তোমাদের একবার এক্সট্রা ক্লাস নিয়েছি, আমি জানি না কয়েকজন বোধহয় ক্লাস করছো, সেটা হচ্ছে ভেক্টর চ্যাপ্টার 2 আর 6 এর আমি এক্সট্রা ক্লাস নিব। তোমাদের যদি কারো আগামী মাসের মধ্যে, মানে ফেব্রুয়ারির মধ্যে এই পরীক্ষাগুলো থাকে, তাহলে তোমরা এই এক্সট্রা ক্লাসগুলো করে নিও। চ্যাপ্টার 8 না, চ্যাপ্টার 8 তো মনে হয় একবার করাইছি, কিন্তু চ্যাপ্টার 8 আমি লাস্টে আরেকবার করাবো, কিন্তু এই 2টার এক্সট্রা ক্লাস নিব আমি, ভেক্টর আর ষষ্ঠ অধ্যায়। বুঝতে পারছো আমার কথা?
এটা অনেকের লাগবে আর কি, কারণ আমি তো বড় চ্যাপ্টার গুলো ধরছি, অনেকের যে এই চ্যাপ্টার গুলো পরীক্ষায় থাকে, তো দেখা যায় যে সিলেবাসে একটু গন্ডগোল, এই কারণে আমি এক্সট্রা ক্লাসে এগুলো করাবো। সবাই কি আমার কথা বুঝছো? তবে শিডিউল ব্যাচে লাস্টে সবাইকেই অবশ্যই একবার করে পুরো চ্যাপ্টার গুলা করায় দেওয়া হবে। তোমাদের যদি এখনই প্রয়োজন না হয় তাহলে কইরো না, বুঝছো আমার কথা? ক্লাসের সবাই যেভাবে পড়াচ্ছি ওইভাবেই পড়ে যাও। সবাই কি আমার কথা বুঝছো? আমি কি বুঝাইছি? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, ফাইন। সো এইবার যে টপিকটা তোমাদের পড়াবো আমি সরাই ফেললাম, যে সেটা হচ্ছে আমরা কয়টা সূত্র পড়ছি খেয়াল করো। আমরা এইটা পড়ছি, এইটা পড়ছি, এইটা হচ্ছে স্পেশাল সূত্র যেটা আমরা পরে প্রমাণ করব। আজকে 4 নাম্বার সূত্রটা তোমাদের একটু প্রমাণ করে দিই। এন বাহু বিশিষ্ট বহুভুজের শীর্ষবিন্দুগুলোর সংযোগ রেখা দ্বারা গঠিত সরল রেখার সংখ্যা হচ্ছে NC2। ভেরা বলো NC2 কেন হইল? সরল রেখার জন্য কয়টা বিন্দু লাগে? দুইটা। দুইটা। বলো ত্রিভুজের জন্য কয়টা বিন্দু লাগে? তিনটা। তিনটা। আর ফাইনালি এটা বুঝতে একটু প্রবলেম হয়, এটা আমি চিত্র এঁকে বুঝাবো তোমাদের। কর্ণের সংখ্যা হচ্ছে NC2 - N। ওকে, তাহলে এইবারে আসো একটা চতুর্ভুজ থেকেই আগে ফার্স্টে তোমাদের বোঝানোর চেষ্টা করি। ভালো করে শোনো, 4 নাম্বার কনসেপ্টটা বুঝাইতেছি। সাপোজ এটা একটা চতুর্ভুজ, আমাকে জানাও চতুর্ভুজের সরল রেখা কয়টা? 1 চারটা। 2 3 4। না, 4টা তো আছেই। কেন এই দুইটা সরল রেখা না? এই দুইটা কি সরল রেখা না বলো? তো এখন আমাকে বলো একটা চতুর্ভুজের শীর্ষবিন্দু কয়টা? শীর্ষবিন্দু কয়টা? 4টা। আর একটা সরল রেখা তৈরি করতে কয়টা বিন্দু লাগে? দুইটা। তাহলে সরল রেখার সংখ্যা কি 4C2 হবে না? আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? আচ্ছা বলো ত্রিভুজ গঠন করার জন্য কয়টা বিন্দু লাগে? তিনটা। তিনটা। তাহলে বলো চতুর্ভুজ থেকে কয়টা ত্রিভুজ তৈরি হবে? গেস করো। 4C3। না, 4টা হবে ভাই, 4টা হবে। 4C3 4। কেন 4টা হয় আমি তোমাদের একটু দেখাই দিই কয়টা ত্রিভুজ। ABC, ABD, ACD আর ফাইনালি BCD। বলো শীর্ষবিন্দু দিয়ে আর কোন চতুর্ভুজ হয়, সরি ত্রিভুজ হয়? কেউ বললো না যে ভাইয়া এইটা একটা ত্রিভুজ, এগুলো না। শীর্ষবিন্দু দিয়ে কয়টা ত্রিভুজ হয়? এই 4টা। দেখো আর হয় না। এবারে লাস্ট আসলো কর্ণ। ভেরা তোমরা আমাকে একটু কষ্ট করে বলো এই চতুর্ভুজে কর্ণ কয়টা? দুইটা। কেমনে করলাম? 4C2 এই 6টা হলো সরল রেখা থেকে, সরল রেখা থেকে আমি যদি বাহুগুলা বাদ দিই, বলো একটা চতুর্ভুজে কয়টা বাহু আছে? চতুর্ভুজ মানে 4টা বাহু। 4 বাদ দাও। তাহলে বলো 6 থেকে 4 বাদ গেলে বাকি দুইটা কি কর্ণ না? আমি কি বুঝাইতে পারছি? তাহলে আমাকে বলো গেস করো একটা পঞ্চভুজে কয়টা সরল রেখা থাকা উচিত? আগে থেকে বলো পঞ্চভুজে কয়টা সরল রেখা থাকা উচিত? 5C2 তে হয় 10। আসো পঞ্চভুজ দেখেই নেই। বিশ্বাস করবা কেন আমার কথা? উত্তর দেখে নাও। বলো পঞ্চভুজে কয়টা সরল রেখা আঁকছি? 5টা। এবার কর্ণ কয়টা দেখো, গণ। 1 2 3 4 5। বলো আর কর্ণ হয়? না ভাই। তাহলে আমাকে বলো একটা পঞ্চভুজের সরল রেখার সংখ্যা 5C2 10। 10 কি ঠিক আছে? 1 2 3 4 5। কালো কালারের 5টা আর লাল কালারের 5টা, টোটাল কয়টা হইলো? 10টা সরল রেখা হয় না?
জি ভাইয়া। এটা হলো সরল রেখা, ত্রিভুজ কয়টা? 5C3 10টা। আর কর্ণ কয়টা বলো তো? কর্ণ 5C2 থেকে 5 বাদ দিতে হবে, তাহলে 10 থেকে 5 বাদ দাও। লাল কালারে 5টা কর্ণ আছে না? আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। তাইলে বলো, চিত্র নায়কে বলো 10 বাহু বিশিষ্ট যদি বহুভুজ থাকে কয়টা কর্ণ হবে? 10 10C2 বাহু minus বিশিষ্ট 35টা। C2 minus 10. এক্সেলেন্ট, 35টা হবে। এক্সেলেন্ট ভেরা, 4টা ম্যাথ আছে। হ্যাঁ, 4টা। 2 এর 2 3, 4 এর 1 2 এই গ্রুপে। গ্রুপ 2 2 এর 2 3, 4 এর 1 2। আমি তোমাকে 2টা করাই দিচ্ছি বুঝার সুবিধার্থে। সবাই একটু কষ্ট করে বলবা 2 এর 2 এর অ্যান্সারটা কত? চট করে বলে দাও, ধুম করে। 680 ভাইয়া। এক্সেলেন্ট, 17C3 680। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? তাহলে এটা আর করবো কেন? তারপরেও মানে আসলে একটু ভদ্রতার খাতিরে আমি 2 এর 3 নাম্বারটা করে দিচ্ছি তোমাদের। বলো 12 বাহু বিশিষ্ট বহুভুজে কয়টা ত্রিভুজ গঠন করা যায় আর কয়টা কর্ণ আছে? আমি লেখার স্টাইলটা একটু দেখানোর জন্য লিখে দিচ্ছি। বুঝতে পারছো আমার কথা ক্লাসের সবাই? জি ভাইয়া। 2 এর 3, 12 বাহু বিশিষ্ট বহুভুজের আচ্ছা, একটা ইম্পর্টেন্ট ঘোষণা আছে, আইসিটি রিলেটেড। তোমরা যারা আইসিটি পড়তা ফার্স্ট ব্যাচে, তোমাদের হয়তো মনে আছে, তোমাদেরকে বলছিলাম যে চ্যাপ্টার 3 এর সৃজনশীল প্রশ্ন সলভ করাবো। নেক্সট ফ্রাইডে স্যাটারডে থেকে তোমাদের কিন্তু ওই যে চ্যাপ্টার 3 এর যে সিকিউ কোশ্চেন সলভ আছে না, মানে সিকিউ কোশ্চেন গুলা নিয়ে আলোচনা করব আর কি। আমরা তো বেসিক পড়াগুলা পড়াইছিলাম, তো তোমরা চাইলে চাইলে কেন, মানে ফার্স্ট গ্রুপের যারা ছিল তাদেরকে সবাইকে আবার ওই ব্যাচে করতে হবে। আর তোমাদের যে টাইমটা ছিল মনে আছে, শুক্র শনি কয়টায় দিছিলাম? 7টায় না নাকি 6:30টায়? আমি টাইমিং তো ভুলে গেছি। 6:30 ছিল। হ্যাঁ, 6:30টায়। তাহলে ওই টাইমে আমরা ইসে করব, চ্যাপ্টার 3 এর সৃজনশীল প্র্যাকটিস করব নেক্সট ফ্রাইডে থেকে। ওকে, 12 বাহু বিশিষ্ট বহুভুজের শীর্ষবিন্দুগুলোর যোগফল দ্বারা গঠিত ত্রিভুজের সংখ্যা কত হবে? ক্লাসে কয়জন বলতে পারবা? কয়টা ত্রিভুজ হবে? 12C3 220. 12C3 মোস্ট প্রবাবলি 220। আর বলো সরল রেখার সংখ্যা কয়টা? 12C2. 12C2 66 হয়। কিন্তু এই 66টার মধ্যে বলতো 12টা কি? বাহু। ভেরি গুড, এর মধ্যে 12টি বহুভুজের বাহু। তাহলে বলো বাহুগুলা বাদ দিলে বাকিগুলা কি? কর্ণ। কর্ণ। তার মানে কর্ণের সংখ্যা হবে 66 থেকে 12 বাদ দিবা 54। অ্যান্সার 220, 54। এরা এইভাবে কি বাকি 3টা ম্যাথ লিখতে পারবা? জি ভাইয়া। সবাই আমার দৃঢ় বিশ্বাস তোমরা পারবা। হোমওয়ার্ক যেগুলো দিছি এক নজরে আমি টোটালটা আরেকবার বলে দিচ্ছি। আরেকটা ম্যাথ করাবো তোমাদের যদিও, কিন্তু হোমওয়ার্ক গুলো আমি বলে দিচ্ছি। 2 এর 1 2, 4 এর 1 2,
6 9 18 1 হোমওয়ার্কটা কি বুঝতে পারছো? সবাই কি হোমওয়ার্ক গুলা বুঝতে পারছো? প্রত্যেকটা আমি ব্যাখ্যা করে দিছি অলরেডি কিভাবে করবা। সবাই কি আমার কথা বুঝছো? ওকে, আমরা এরপরে যে ম্যাথটা করাবো সে ম্যাথটা হচ্ছে, হ্যাঁ ভাইয়া আচ্ছা, সবাই এই দুইটা ম্যাথ পড়বা, 14 নাম্বার এবং 22 নাম্বার, দুইটা হুবহু এক। আচ্ছা ভেরা, আমি আসলে একটা কাজ করি, তোমাদের ভেরা ক্লাসটা শেষ না করে 5 মিনিটের একটা ব্রেক দিই। হ্যাঁ, আমি নামাজটা একটু পড়ে আসি। ওকে, যে ম্যাথটা তোমাদের দেখাচ্ছিলাম এরকম 3টা ম্যাথ তোমাদের ইতে আছে বইয়ে, তো এক ঢিলে আমরা 3 পাখি মারবো। ভেরা 14 নাম্বার ম্যাথটা একটু দেখো। 14 নাম্বার ম্যাথে বলছে এক ভদ্রলোকের 6 জন বন্ধু আছে, তিনি কতভাবে একজন বা একাধিক বন্ধুকে নিমন্ত্রণ করতে পারে? ভেরা আমাকে বলো, 6 জন থেকে একজনকে নিমন্ত্রণ করলে, যেহেতু এটা হিউম্যান বিইং মানে জীব বস্তুর ক্ষেত্রে কি হয় বলো? বাছাই হয়। 6 জন থেকে একজনকে বাছাই করার উপায় কি? কে বলতে পারবা? 61 61। এইভাবে করে 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন এরকম পারবা না প্রত্যেকটা বের করতে? সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। আমি একটু দেখাই দিচ্ছি, তাহলে মনে হয় সুবিধা হবে। হোমওয়ার্ক গুলো মুছে ফেললাম। 14 নাম্বার, ভদ্রলোক তার বন্ধুদের নিম্নলিখিত উপায়ে নিমন্ত্রণ করতে পারবেন। নিমন্ত্রণ করতে পারবেন। ক্ষেত্র, বন্ধুর সংখ্যা আর নিমন্ত্রণের উপায়। ভাইয়ারা একটু জানাও, একজনকে হইলে নিমন্ত্রণের উপায় 61 মানে 6, বি সি ডি 2 জনকে হইলে 62 15, 3 জন হইলে হবে 63 20 উপায়। এরকম করে 4 5 6 4 5 6, তো 64 15, 65 6 66 এ হচ্ছে 1। তোমাদের কাছে জানতে চাই লাস্ট খালি, এই নিমন্ত্রণের উপায়গুলো কি হবে, যোগ নাকি গুণ? যোগ হবে। আলাদা আলাদা ক্ষেত্রে কিন্তু যোগ হয়, আমরা সবাই জানি। তাহলে নিমন্ত্রণের মোট উপায়, নিমন্ত্রণের মোট উপায় এগুলো যদি সব যোগ করো, 6 + 15 + 20 + 15 + 6 + 1 63 হবে। তো এটা অন্তত সহজ একটা ম্যাথ। এইটার সাথে যেটা মিল আছে তোমাদের একটু দেখাই দিই, সেটা একটু ভয়ঙ্কর। অঙ্কটার কথা খুব ভয়ঙ্কর। 22 নাম্বার ম্যাথটা একটু পড়ো। বলছে কোন পরীক্ষায় কৃতকার্য হইতে 6টা বিষয়ে ন্যূনতম নাম্বার পাইতে হয়। তো একটা পরীক্ষার্থী কত উপায়ে ফেল করতে পারে, অকৃতকার্য হইতে পারে, সেটা বের করতে বলছে। আমাকে বলো, 6টা বিষয়ের মধ্যে যদি একটায় ফেল করে, 2টায় ফেল করে, 3টায় 4টায় 5টায়, আর ধরো যে মহান স্টুডেন্ট 6টার মধ্যে 6টাই ফেল করলো, তো অঙ্কটা কি হুবহু একই রকম হচ্ছে না? আমি কি বুঝাইতে পারতেছি? বলবা পরীক্ষার্থী নিম্নলিখিত উপায়ে অকৃতকার্য হইতে পারে। অকৃতকার্য বিষয় সংখ্যা 1 থেকে 6,
আর অকৃতকার্য হওয়ার উপায় হুবহু এক না। আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? উত্তর সহ সেম হবে, কারণ এখানে 6টা বন্ধু ছিল আর এখানে 6টা বিষয়। ক্লাসের সবাইকে আমার কথা বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, বলতে পারবা ফেলের বিষয়টা কেন এনসিআর হইল, এনপিআর না হয়ে? ভাইয়া, বাংলা ইংরেজি ম্যাথে ফেল আর ইংরেজি বাংলা ম্যাথে ফেল একই কথা না? পজিশন কি কোনো ফ্যাক্টর? না ভাইয়া। এই কনসেপ্টে আরেকটা ম্যাথ আছে, ওইটা সম্পর্কে কিছু বলবো না, হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি আমি, দেখতে চাই কয়জন পারো। নেক্সট উইকের ক্লাসের জন্য হোমওয়ার্ক আবার বলে নেই, 2 এর 1 2, 4 এর 1 2, 6 বেড়া 7 নাম্বারটা 9, 18 এর 1 হোমওয়ার্ক, 2 সরি হোমওয়ার্ক। আর একটা আছে 22 নাম্বার। 22 নাম্বার না করলেও চলবে, কারণ 22 নাম্বারটা হুবহু এটার মতো। তো হোমওয়ার্ক গুলা করে ফেলো। আমাদের 5.2 এর আরেকটা ক্লাস হবে, এখানে 2টা নতুন সূত্র আছে, ওই রিলেটেড ম্যাথ গুলা করব। সবাই কি বুঝতে পারছো আমার কথা? আর আগামী কালকে ক্লাসের আগে 9.4 এর তৃতীয় বিভাগটা কমপ্লিট করো, যেটা প্রবলেম সেটা আগে ডিসকাস করে 9.5 এ যাব। বুঝতে পারছো আমার কথা? জি ক্লাসের ভাইয়া। সবাই জি ভাইয়া। ফাইন, ভালো থাকো সবাই।